নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য বিগ ব্রেকিং নিউজ। অত্যন্ত আনন্দের সাথে জানাতে হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনের জন্য দুর্দান্ত সুখবর। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে 500 টাকা ও 1000 টাকা করে পায়। এবার 500 টাকা 1000 টাকার পরিবর্তে এবার 3000 টাকা করে পাবে। কবে থেকে এই 3000 টাকা করে দেওয়া হবে? এছাড়া যে সমস্ত মা বোনেরা জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পায়নি, কবে টাকা পাবে? এছাড়া ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া হবে? সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা ফেব্রুয়ারি মাস থেকে না টাকা পাবে না। কি কারণে টাকা পাবে না সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এছাড়া কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যখন প্রথমবারের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে, তখন মা বোনেদের 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হতো। সেই টাকা বাড়িয়ে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বেশ কিছু সমীক্ষা করে দেখা গেছে মা বোনেরা এই টাকা পেলে বেশ কিছু কাজে লাগে। যারা এখন বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে সংসারের কাজে আরম্ভ করে কেউ অনেক কোর্সে যুক্ত হচ্ছে। আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেরা অধীর আগ্রহে থাকে টাকা কবে আসবে। যে সমস্ত মা বোনেরা জানুয়ারি মাসে এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে, এছাড়া ফেব্রুয়ারি মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে, এছাড়া যে সমস্ত মা বোনেদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, কি করলে টাকা পাবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, আপনি যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পেয়ে থাকেন, আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে দেখবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, একটি লাইক করে দেবেন, কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায়। এছাড়া বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা। মাস চালানোর মতন টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 3000 টাকা ঢুকবে। দারুণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারছেন, এবার 1000 টাকা ও 1200 টাকার পরিবর্তে 3000 টাকা করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেরকমই ঘোষণা করা হয়েছে। এবার দেখুন বন্ধুরা, মমতা সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক সমাজসেবা উন্নয়ন প্রকল্প চালু করেছে। এই সকল প্রকল্পের মধ্যে আছে বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, তরুণের স্বপ্নের মতন একাধিক প্রকল্প। রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে বর্তমানে প্রায় 2,21 লক্ষের বেশি মহিলা আর্থিক সুবিধা পাচ্ছেন। রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাসে 1000 টাকা এবং তপশিলি মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন। এবার 3 গুণ বাড়বে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা করে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদেরকে আর্থিক সুরক্ষা বড় ভূমিকা পালন করছে। এই প্রকল্পে ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলে সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েক মাস অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী সুবিধাভোগীদের আশ্বস্ত করেছে আজীবন মা বোনেরা লক্ষ্মী ভান্ডার ভাতা পেতে থাকবে। রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রায় 50,000 কোটি টাকা ব্যয় করেছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভাতা বাড়বে কিনা সে নিয়ে আগামী কয়েক মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বিশেষজ্ঞদের মতে আগামী 2026 বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের ভাতা বাড়তে পারে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার ঢুকবে 3000 টাকা। এবার 1000 বা 2000 টাকা নয়, এবার কর করে 3000 টাকা মিলবে লক্ষ্মী ভান্ডারে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, লক্ষ্মী ভান্ডারে 1000 বা 2000 নয়, এবার 3000 টাকা কর করে। এমনই সুখবর দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এমনিতে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা ও তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পান। এবার চমৎকার সুখবর দিতে চলেছে নবান্ন সূত্রে খবর। রাজ্যের সরকার মহিলাদের জন্য চমক দিতে চলেছে। এবার 3000 টাকা করে পাবে মহিলা। তবে তার জন্য অবশ্যই আর্থিকভাবে পিছিয়ে পড়া থাকতে হবে। একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারাই পাবে লক্ষ্মী ভান্ডার এই টাকার সুবিধা। যাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, যাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম
তারাই এই সুবিধা পাবে। এই প্রকল্পের টাকা পেতে হলে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম ইনকাম সার্টিফিকেট জমা দিলে মিলবে 3000 টাকা। এবার থেকে মাস চালানোর মতন টাকা দিতে চলেছে তৃণমূল সরকার। সামনে বিধানসভা নির্বাচন, দারুণ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন, এটি বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়তে পারে। আর যাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম তারাই 3000 টাকা করে পাবে, সবাই পাবে না। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যেই সমস্ত পরিবারে বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম তারাই এই সুবিধা পাবে। তার জন্য বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে, তবেই এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন, আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট জমা দিতে, সেই ইনকাম সার্টিফিকেটে বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে, তবেই এই 3000 টাকাটা পাওয়া যাবে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন, এখনো সরকারিভাবে কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যদি ঘোষণা করা হয় আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা অতি অবশ্যই জানতে পারবেন কোন কোন মহিলারা টাকা পাবেন। যে সমস্ত মহিলারা এখনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করেন সেই সমস্ত মহিলারা টাকা পাবে না। যে সমস্ত মহিলাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে সেই সমস্ত মহিলারা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না, তাদের বার্ধক্য ভাতা হিসাবে টাকা পাবে। এছাড়া যে সমস্ত মহিলারা 25 থেকে 60 বছর বয়স হয়নি, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল, সেই সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন। যেই সমস্ত মহিলারা 25 বছর বয়স না হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তাদের এখন বাতিল করে দেওয়া হয়েছে, তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। এছাড়া যে সমস্ত পরিবারে 1 লক্ষ টাকার বেশি আয় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল, এতদিন পর্যন্ত টাকা পাচ্ছিল, তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প এখন বাতিল করে দেওয়া হয়েছে, তারা আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। যেই সমস্ত মহিলা নিজের নামে এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট জমা করেনি, তাদের জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে। কেউ জানুয়ারি মাসে টাকা পেলো ও ফেব্রুয়ারি মাস থেকে টাকা আর পাবেন না, তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বাতিল করে দেওয়া হয়েছে। অতি অবশ্যই নিজের নামে কাস্ট সার্টিফিকেট জমা দিলে পুনরায় আবার লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা হবে। এছাড়া বন্ধুরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে, অতি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, নাহলে আর টাকা আর পাবেন না। যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না। এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো। এছাড়া বন্ধুরা আপনারা জানুয়ারি মাসে টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এইটুকু ছিল আপডেট। পরবর্তী কি আপডেট আছে সেই মতন আমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। নমস্কার।